আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইদানিং দেখতেছি বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অনেক মানুষের অতিরিক্ত এলার্জি এবং অতিরিক্ত চুলকানি। আরে ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা ইবাদতের রাজনীতি করে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়ন বাধ্য করা। বাংলাদেশের মধ্যে কোরআন ও সুন্নাহর আলোকে একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কারণ একমাত্র ইসলামই রয়েছে মানুষের জন্য শান্তি, সুখ। একমাত্র ইসলামই হলো সুন্দর একটা জীবন ব্যবস্থা। এই ইসলামই পারে মানুষকে ন্যায় বিচার, শান্তি এবং বৈষম্য দূর করতে। আর ইসলামী আন্দোলনের বাংলাদেশের উদ্দেশ্য হলো দুর্নীতি মুক্ত একটা দেশ তৈরি করা। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য হলো চাঁদাবাজ মুক্ত একটি দেশ প্রতিষ্ঠা করা। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য হলো এক সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা। এটাই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল উদ্দেশ্য। তো আপনারা কেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে এত আপনাদের চুলকানি কেন? আপনারা কেন চান না ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশে প্রতিষ্ঠা হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাক? আপনারা কেন চান না? আপনারা কি চান এই দেশটা দুর্নীতিযুক্ত থাকুক? আপনারা কি চান এই দেশের মধ্যে চাঁদাবাজি হোক? যদি আপনারা অবশ্যই এটা না চান, তাহলে আশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশকে অবশ্যই আপনারা আপনাদের সহযোগিতার মাধ্যমে অবশ্যই এগিয়ে যাবে এবং আপনারা অবশ্যই পাশে থাকবেন। আর যারা চুলকানি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে, আমি বলবো আপনারা আপনাদের রাজনীতি করেন, কিন্তু আর এক দলকে নিয়ে এভাবে গালাগালি, এভাবে চুলকানি এভাবে আপনারা করবেন না ইনশাল্লাহ। আর সর্বশেষ কথা হলো, বাংলাদেশে যত ওলামায়ে কেরাম আছে, আমরা সবাই ঐক্য করব, সবাই একসাথে মিলেমিশে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। আমরা একজন আলেম আর একজন আলেমের দোষারোপ না করি, একজন আলেম আর একজন আলেমের বদনাম আমরা না ছড়াই ইনশাআল্লাহ।